এসব অশ্লীলতাম জন্মিত জনপ্রতিনিধি আইনের সেবক হয়ে আপনাদের লজ্জা করছে না? মেয়ের সামনে মদ খেয়ে নাচানাচি করতে? তুই ঝগড়া আর বাড়ি নিয়ে এখানে এসেছো? ভালো চাও তো এখান থেকে ভাগো, নইলে এখানে শান্তি ভঙ্গ করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করবো। তার আগে আপনার নিজেকে অ্যারেস্ট করা উচিত আর তার সঙ্গে অ্যারেস্ট করা উচিত এই দুই ক্রিমিনালকে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি হচ্ছি এখানকার এমএলএ আর তুমি কিনা আমাকে ক্রিমিনাল বলছো? হতভাগ্য সন্তান ওই যার মেয়েকে তোমরা কিডন্যাপ করে যার একমাত্র মেয়েকে অত্যাচার করেছিলেন, জবাব দাও, জবাব দাও। তুমি রত্না কোথায়? আমার বাবাকে কোথায় আটকে রেখেছো? আর কোন আক্রোশটা মেটাতে আমার বোনের সর্বস্ব তুমি ছিনিয়ে নিয়েছো? জবাব দাও, জবাব দাও। আদর্শ মাস্টার তার একমাত্র মেয়েকে দিয়ে আমাদের নামে সব বদনাম ছড়াচ্ছে। আপনি কি বলছেন? এটা কোনো শরীর কিংবা গুন্ডামি করার জায়গা নয়। চুপচাপ দাঁড়িয়ে এই মুহূর্তে জানোয়ারটাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমার কথা শুনো বলি। আমার কথা শুনবনি। আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। আমার এত সুন্দর বার্থডে পার্টিটাকে নষ্ট করে দিয়েছে। আগে তোমরা একটা ব্যবস্থা করো, তাহলে এই মুহূর্তে আমার বার্থডে পার্টি আমি স্টার্ট করে দিলাম। বন্ধ করবেন মিস্টার বড়। আমি বন্ধ করে দেবো। তারা আমার বোনের জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছে। কাউকে আমি খুশির রাস্তায় চালাতে দেব না। আরে তার আগে তোমার জীবনের রসনাটাকে আমি চির অন্ধকারে রেখে দেবো। এবার তোমার প্রশ্নের উত্তর তুমি এক এক করে মিলিয়ে নাও। আমরাই তোমার বোনকে রেপ করেছি এবং তোমার বাবাকে মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। এটা তুমি কোনোদিনই ওই আদালতে প্রমাণ করতে পারবে না। আর আইন ছাড়া কোনো কেসেই মুখ করে না। তোমার বোনকে আমরা আর তোমার বোনকে তিনজন মিলে রেপ করেছি। আমরা 1 2 3 সেটাও তুমি আদালতে প্রমাণ করতে পারবে না। আর সেটাও তুমি আদালতে প্রমাণ করতে পারবে না। কারণ আদালতে কাঠগড়ায় আমি তোমার বোনকে জিজ্ঞাসা করবো, বলো তো মা, ওরা তোমার কোথায় কোথায় হাত লাগিয়েছে? আর হাত ছাড়া ওরা তোমার শরীরে আর কি কি লাগিয়েছে? ওরা যখন তোমাকে অত্যাচার করছিল তখন তুমি খুব ব্যথা পাচ্ছিলে নাকি এনজয় করছিলে? একজন এমএলএ কিনা হাত দিয়া ওকে ওর বাপের মতো খুন করে দিয়াই তা তোমরা পারবে না। এই দুনিয়াতে যদি পাপ পুণ্য বলে কিছু থাকে তাহলে ঈশ্বর যেভাবে হোক যেমন করে হোক আমাকে ঠিক বাঁচিয়ে
হাত বন্ধ করে কি লাভ? বরং তোমরা এমন একটা কিছু করো যাতে ছুঁচোটা কোনোদিন তোমাদের ছায়া পর্যন্ত মারাতে না পারে। কাছে এসে বলছি কি ভীষণ যন্ত্রণা। তোমার সব যন্ত্রণা শুধ পাচ্ছি না। তোমার সব যন্ত্রণা শুধ তোমার সব যন্ত্রণা আমার কাছে আছে। আসো আছে। একই মত দেখো একই মত না 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 কি বল না না খাও না আমি মদ খাই না। সেই চলা থেকে তো খাইয়ে দেবো। জ্বলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে গোলা বুক আমার যাচ্ছে গোলা বুক সর্বস্ব চলে যাচ্ছে চলে যাচ্ছে জল। চলে যাচ্ছে জল। জল জল। একটু জল দিন না ভাই জল দিন একটু ভাই জল জল আমাদের এই যুগের সংসারে তুমি বড় অন্ধকারে ছায়া নামিয়ে আনলে ঠাকুর। আমি যে সহ্য করতে পারছি না। মা দিন রাত শুধু কেঁদেই চলেছে। আর দিদি আদরে নিজের খেয়ালে কিছু বিড়বিড় করে বলেই চলেছে। ডাক্তার বাবু রোজ একবার করে দেখে যাচ্ছে, তবু কোনো কাজ হচ্ছে না। এদিকে যে দাদাও যে বাবাকে খুঁজতে গেল, সেও তো বাড়ি ফিরে এলো না। তবে কি আমাদের বাবা সত্যি করে আর বেঁচে? কি অলক্ষণী কথা বলছিস তুই বাবা? অলক্ষণী নয় বাবা, অলক্ষণী নয়। আমার যে বারবার কেন মনে হচ্ছে আমাদের বাবা হয়তো আর বেঁচে নেই বাবা, আর হয়তো বেঁচে নেই। মিথ্যে এখনকার কথা শুনিয়ে দিয়ে সে বেঁচে না থাকলে আমার এই টাকা সুযোগটাতে মিথ্যে হয়ে যাবে রে বিকাশ, মিথ্যে হয়ে যাবে। সত্যি যদি আমাদের বাবা বেঁচে না থাকে তাহলে তার নাম নিয়ে এই টাকা সুযোগ পরে থাকার মানে কি মাগো? তাই অকল্যাণ মাগো। তাই বলছি এই টাকা দিলে তুমি বলতে চাইনি মা বলতে চাইনি বাবা, বলতে চাইনি। কিন্তু এই বাস্তব পরিস্থিতিকে আমাদের বলতে বাধ্য করেছে বাবু। আসে আর যদি বাবা বেঁচেই থাকে তাহলে বাড়ি কেন ফিরে আসছে না বাবু? আর বাবাকে খুঁজতে গিয়ে দাদারি বাহারি যাওয়ার রহস্যটা কি বাবু? তবে কি তার মতো দাদা আমাদের আমার মিথ্যে আসলে কথা শুনিয়ে আমার এই ভাঙা মনটাকে আর ভেঙে তুই কান কান করে দিচ্ছে রে। আমি যে এখন ওদের ফিরে আসার মন্দির বসে আছি বিকাশ বাবু। আমিও দেশে আসার খুব আমি সেই আশার বুক বেঁধে আছি বাবু। আমার বারবার মনে হয় এই বুঝি দাদা বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলো। আমাদের অভিশপ্ত সংসারটা আমার হাতে বুঝে না মরে গেল বাবু। কিন্তু সেই আমার জীবন স্বপ্নই রয়ে গেল বাবু। সত্যি হলো না বাবু, সত্যি হলো না বাবু, সত্যি কেমন করে হবে রে বিকাশ? ওই পাষাণ নিষ্ঠুরকে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে কানে কানে করে দিয়েছে রে, ভেঙে কানে কানে করে কি বলি? আর আমি বেঁচে থাকতে চাই না। আমি খুঁজে নিয়ে এসেছি। হ্যাঁ
বিষে আত্মহত্যা করতে চান তো হ্যাঁ তা আপনি করতে পারেন। যখন জীবনটা আপনার সেটা রাখবেন কি নষ্ট করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা কিন্তু আপনারই থাকতে পারে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তবে আমার একটা কথা বলুন তো আখি দেবী, আপনি যদি বিষ খেয়ে আত্মহত্যা করে তাহলে আমার জীবনটা হ্যাঁ, আপনার জীবনটা ঘিরেছে মানুষগুলো বেঁচে আছে তাদের কি হবে? ডাক্তারবাবু আপনি, ডাক্তারবাবু আপনি আমি জানি আমি জানি সেই বিষয়ে সেই দিনে সেই নির্মম দুর্ঘটনায় আপনার জীবন আপনার জীবনে সবকিছু উলটপালট করে দিয়েছে। তার জন্য আর তার জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছে। আর আপনার কষ্ট দেখে আপনার মা দাদাখানি কতখানি যে ভেঙে পড়েছেন সেই কথাটাকে আমি একদম আমি 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 আপনি যদি আর আপনি যদি বিষ খেয়ে আত্মহত্যা করে মরতে চান তাহলে আপনি ইটা বিষ খাবেন কেন? ওই বিষের ভাগ আপনার দাদা আর মাদেরকেও দিও। আপনারা সবাই মিলে একসাথে বিষ খেয়ে আত্মহত্যা করে মরুন। কি বলছেন আপনি? ঠিক কথাই বলেছেন। আমি তো মা ওরে, আমি যে তোর মা, সেই কোন ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে থেকে একটু মানুষ করেছি। ওরে, তোদের কষ্ট দেখে বুঝি আমার কষ্ট হয় না। তোদের যন্ত্রণা দেখে আমার বুকটাকে হাতছাড়া করে কাঁদে। আমি আজ তোমাকে একটা কষ্ট করে বলে যাচ্ছি, আমি যাওয়ার সময় থেকে একটা কষ্ট কথা বলে যাচ্ছি। তুমি যদি কোনো কিছু করে তুই বসে যদি কোনো কিছু করে থাকে, তাহলে আমি নিজেকে একবারে শেষ করে দেবো রে। একবারে শেষ করে দেবো। তোমাকে আমি কেমন করে বোঝাবো মা? যে মরাচ্ছে এইভাবে বেঁচে থাকা যে কত কষ্টের বাবু। তবুও আপনাকে বেঁচে থাকতে হবে না। আপনি মরে যাওয়া মানে মরে যাওয়া তো মানে জীবনের কাছে হেরে যাওয়া। আর এই জীবনের সমস্ত প্রতিকূলগুলোকে হারিয়ে দিয়ে জয়ী আপনাকে হতে হবে। যাকে নিয়ে আমার লড়াই করার কথা, সেই তো আজ সেই আমার তো আমার জীবন হারিয়ে গেছে। আমার এই ভাঙা তাহলে এই ভাঙা চোরা বিকলাঙ্গ মনটা নিয়ে কখনো কি যুদ্ধ জয় করার স্বপ্ন দেখো? যাবে আখেরে যাবে। লক্ষ্য যদি স্থির থাকে যুদ্ধে সফল আসবে। একটা কথা আমায় বলুন তো আখি দেবী, হঠাৎ একটা দমকা হাত হঠাৎ যদি একটা দমকা হাওয়া এসে আপনার এই ঘরের আলোগুলো নিভিয়ে দেয় তাহলে কি আপনি আর ঘরে প্রদীপ জ্বালাবেন না? একটা তুরন্ত ঘূর্ণিঝড় এসে আপনার এই সাজানো গুছানো এই বাগানটা এসে চলে গেল। তাই বলে কি আপনি আর শান্তি আর নতুন করে বাগান সাজাবেন না? নতুন করে বাগান আর সাজাবেন ডাক্তারবাবু, না? আপনি কি আমার ট্রিটমেন্ট করতে আপনি দিচ্ছেন? তো ট্রিটমেন্ট করতেছেন না। নাকি আমার মনটাকে ছিনিমিনি খেলতেছেন? চিনিমিনি নয়। আমি আমার আপনার ভাঙাচোরা মনটা আমার জোড়া লাগাতে এসেছি বলুন। আমি সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগের ডাক্তার। শুধু মেডিসিনের মধ্যে নয়, আমি পেশেন্টের মনে সঠিকভাবে কাউন্সিল করতে প্রয়োজনে আমাদেরকে বন্ধুত্বের মতো মিশন দিতে হয়। মনে করো আজ থেকে আমরা দুজন দুজনের বন্ধু। তুমি তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সব আমার সাথে শেয়ার করবে আর আমি তোমাদের যন্ত্রণাগুলোকে আর আমি তোমার একটু একটু করে কষ্ট যন্ত্রণাগুলো একটু একটু করে মুছে ফেলে ডাক্তারবাবু, তোমার ওই মন থেকে আমি মুছে ফেলবো। আমি সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। ওই দিকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। ওই দিকে হাসি মুখে সইতে পারি তুমি পাশে থাকো।
পারলাম না। আর সঠিকভাবে কাউন্সিল না করতে পারলে আমি মেয়েটাকে সুস্থ করবো কেমন করে? তবে ডাক্তারবাবু কেমন করিও কিভাবে আমার মেয়েটাকে সুস্থ স্বাভাবিক করে আনতে হবে। তা না হলে আমার এই সংসারটাকে পুরোপুরি ভেসে যাবে ডাক্তারবাবু। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না মাসিমা। আমার ডাক্তার জীবনে আপনি দেবে একটা extra। আমার ডাক্তার জীবনে আঁকি দেবে একটা এক্সট্রা পার্সোনাল পেশেন্ট, তাই ওনার চ্যালেঞ্জ ট্রিটমেন্ট করার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে গেলাম আপনার কাছে। এই চ্যালেঞ্জকে আমি একাই জিতবো না। আমি শুধু একাই জিতবো না মাসিমা, আপনার মেয়েকেও আমি জিতিয়ে দেবো, একেবারে পুরোপুরি জিতিয়ে দেবো, পুরোপুরি জিতিয়ে দেবো। নমস্কার মাসিমা, এবার আমি আসি তাহলে মাসিমা। তাই না বাবা, তাই না। আজকে আমি বড় একা হয়ে পড়েছি। মেয়েটা দিন-রাত পাগলামো করছে। মেয়েটা দিন-রাত পাগলামো করছে। আর ছেলেটা আর ছেলেটা ওটার মাথা গরম করে ঝুঁকের মাথায় কোথায় যে বেরিয়ে গেল, আর বাড়ি ফিরে এলো না। আর বাড়ি তবে তো আমার কথা। সোজা হয়ে দাঁড়াবো ম্যাডাম, আমার পায়ের তলায় মাটিটাই তো আজ সরে গেছে। তুই এমন করছিস কেন? এমন করছিস কেন? তোর কি হয়েছে খোকা? কি হয়েছে খোকা? খোকা? বল তো কি হয়েছে? খোকা? আপনি ওর মা? আপনি ওর মা? আমাকে মা- আপনাকে দেখে তো মমতাময় মহিষী মা বলে মনে হচ্ছে। তাহলে আপনার- তাহলে আপনার ছেলে এমন একটা দেহের মাতাল হয়। হ্যাঁ, মাতাল। মাতাল এমনই মাতাল যে তাল জ্ঞান পর্যন্ত নেই। টলতে 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 আমার গাড়ির সামনে এসে পড়েছিল। ঠিক সময় যদি ব্রেকটা না করতো তাহলে তো ওনাকে আমি পিছিয়ে না, না, মানে কোনো চোট লাগেনি, মাথায় একটু লেগেছে, তাই ফার্স্ট এড করিয়ে ওনার কাছে ঠিকানাটা জেনে আমি বাড়িতে পৌঁছে দিতে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ম্যাডাম? আরে না, না। কি বলছে? কি করছেন আপনি? পুলিশ অফিসার হিসেবে একটু আমার কর্তব্য। পুলিশের আমার কর্তব্য। আরে পুলিশের আমার কর্তব্য কেন? যেদিন আপনার এই খাকি পোশাকটা আরে যেদিন থেকে আপনার ওই খাকি পোশাকটা গায়ে চড়িয়েছেন না ম্যাডাম, বিবেক, সেদিন থেকে বিবেক, ওই বিবেক, মনুষ্যত্ব আর কর্তব্য জ্ঞান আপনাদের দম্ভের নিচে একেবারে চাপা কি পড়ে বললেন? গেছে। আজ আপনি নিজের গাড়ি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আজ আপনি নিজে আপনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছেন বলে চক্ষু লজ্জার খাতিরে আপনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এসেছেন। এই কাজটা যদি অন্য কোনো বাড়িতে করে চলে যেত আর আমি মরণ যন্ত্রণায় ছটফট করলেও ওই আপনাদের পুলিশের লোক এ মুখ তুলে তাকাতো না ম্যাডাম। কি বলছিস খোকা? এসব কি বলছিস? হ্যাঁ ম্যাডাম, বলবেই তো বলবেই তো। আপনার ছেলে আপনার ছেলে কি এখন সুস্থ স্বাভাবিক আছে? নেশার চোটে নেশার চোটে ও একদম তাল জ্ঞান হারিয়ে ফেলেছে। কাকে কি বলতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছে। কি বললেন ম্যাডাম? আমার ভুল হয়ে গেছে জানি। আমারই ভুল হয়ে গেছে। এভাবে আপনাকে এখানে বাড়িতে পৌঁছে না দিয়ে আমি যদি সারা রাত আপনাদের লকআপে আটকে রাখতাম, তাহলে এখানে আপনি 10,000 টাকা তাহলে এক রাতের জন্য বেশ কয়েক হাজার মোটা মোটা অঙ্কের টাকা আপনার পকেটে ঢুকে যেত। ওর কথা কিছু মনে করবেন না ম্যাডাম। ওর কথায় কিছু মনে করবে না ওর ম্যাডাম। কথা ঠিক বলেছে। ওর মাথার কোনো ঠিক নেই। আসলে ওই কয়েকদিনের মধ্যে এই কদিনের মধ্যে আমাদের পরিবারে আমাদের এই বাড়িতে একটা কি অঘটন? ভয়ঙ্কর বিপদ দুর্ঘটনা কি ঘটে অঘটন? গেছে। বিপদ? কি অঘটন? আমার কি অঘটন? নির্দেশ হয়ে গেছে। আমার স্বামী নির্দেশ হয়ে গেছে। আমার সঙ্গে নির্দেশ হয়ে গেছে। আর আমার একমাত্র মেয়ে। আর আমার একমাত্র আহ, চুপ করো মা। তুমি চুপ করো, মা, তুমি চুপ করো। আরে কার কাছে তুমি কি কথা বলছো? ওনারা ওই তোমার ওই খাকি উর্দিটা ভেদ করে তোমার ওই বর্গ ভেদি কান্না ওই হৃদয় পর্যন্ত পৌঁছাবে না মা। উল্টে ও তোমাকে ব্ল্যাকমেল করবে। Shut up! সবাই খুশি হও না, এই ঘরে আপনার ভুল। এখন পর্যন্ত এই হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, তেমনি এদেশে সব পুলিশ অফিসার থেকে সমান নয়। এখনো পর্যন্ত এই দেশে তুমি একজন হলেও জয়মন্ত্রী মতার পুলিশ অফিসার আছে। আর তা না হলে এই দেশের শাসন ব্যবস্থা শেষ করে ভেঙে পড়তো। আপনি ঠিক বলেছেন। একটা কথা ঠিক করেছেন,
আমাদের এই খাকি চামড়াটা বের করে যেমন করা কাতর আত্মনা করতে পৌঁছায় না, তেমনি আমাদের হৃদয়ের মাঝে যে কত হাহাকার এই খাকি চামড়ার নিচে চাপা পড়ে আছি, কেউ জানে না, জানানোর চেষ্টা করে না। আপনার বাবা যেমন নিরুদ্দেশ হয়ে গেছে, ঠিক তেমনি 6 মাস আগে আমার বাবা বেঁচে ফিরলেন। এত চেষ্টা করেও আমি আমার বাবাকে কিছুতেই খুঁজে পেলাম না। আর পুলিশ অফিসার হিসাবে এটা আমার কত বড় যন্ত্রণা। পুলিশের জীবনে এত জ্বালা যন্ত্রণা থাকে, তাহলে আমাদের যা কিভাবে লাঘব করবে? বলো মা, কিভাবে লাঘব করবে? পুলিশের কথা তুমি একদম বিশ্বাস করো না মা। ওই পুলিশ নেতা, মন্ত্রী, এমএলএ সব চালায় মধ্যে আমার সামনে এসে দাঁড়াতে তোর লজ্জা করলো না? কত বড় মুখ করে ওই বোনের অত্যাচারীদের শাস্তি দিতে ছুটে গেছিলিস, ছুটে অনেক আশা জাগিয়ে ছুটে গেছিলিস তোর বাবাকে খুঁজে আনতে। কোথায় তোর বাবা? আমি ওই বাবাকে খুঁজতে গিয়ে আমি যে আগে নিজেকে হারিয়ে আমি আমার অপমানের বোনের উপর যে প্রতিশোধ নিতে পারিনি। আমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। আমার তুমি ক্ষমা করো মা, আমার তুমি ক্ষমা করো মা, আমার তুমি ক্ষমা। তাহলে কি আমাকে এবার চিঠির সুদূরটা মুছে ফেলতে হবে? বেঁধে ফেলতে হবে আমার হাতে নোয়ার লাগে। বিধবার সত্তা কোথাও না কোথাও ঠিক জীবিত আছে মা গো। আমি যেমন করে হোক, যেখান থেকে হোক, আমি আমার বাবাকে আমি তোমার কাছে দেখে দেবো মা গো। আমি তোমার কাছে তুমি কি বলছো গো? একটা মেয়েকে ফুটানোর জন্য এত নাটক করা কি দরকার? তুমি হলে এমএলএ সাহেবের ভাই, তুমি চাইলে যে কোনো মেয়ে তোমার পায়ের তলায় ঘোরাঘুরি মারবে। তোর ধারণা ঘুরছে না, মেয়েরা সহজে করে জিনিসটাকে সহজ নেগলেক্ট করে বসে, তাছাড়া তারপর আলোচনা করতে গেলে হয়তো সস্তা ভেবে বসে। আমি চাই সুন্দর একটা নাটকীয় মুহূর্ত ধরে করতে, তাই না বলে মেয়েটা মনে চাইটা করে নিতে। কিন্তু কিভাবে এই যেমন ধর মেয়েটাকে তুই অযথা বিরক্ত করবি, তার হাত ধরে টানাটানি করবি, আমি মেয়েটা ফিল করে ভীষণভাবে বিপদে ফেলার চেষ্টা করেছি। হ্যাঁ, সে না হয়ে হলো, কিন্তু তারপর আর কি মেয়েটাকে উদ্ধার করতে আমি হিরোর মতো হাজির হবো, তারপর তুলসী বাবা মারাত্মক থাকে। আরে বাবা, তোমার সঙ্গে হবে আমার পার্টি। পার্টি যাবে নগর, তারপর কি আমার হাতে মাকে এখান থেকে ছুটে পালাবি। আর মেয়েটা তোমার হিরোগিরি থেকে মশগুল হয়ে বলবে, আর তুমি না থাকলে আমার জীবন যৌবন আর লুট হয়ে যেত। তুই এত মনে কোথায় বলবি না, আমিও চাই ঠিক এই ঘটনাটাই ঘটে। তুমি যা চাইবে তাই হবে বস। তবে একটা কথা, ওই হিরোর মুড নিয়ে আসলে তোমরা কেলিয়ে দিয়ে না। আরে না রে বাবা না, সেটা আমার মাথায় থাকবে। ওই দে মেয়েটা এদিকে আসছে, ঠিক সিগন্যাল করবি যে তুই অ্যাকশনে নামবি। আমি কি ওই বাবা ওকে বড় লোকের বিপদ সারা বড় লোকের বিপদ সিপারে আলাদা। ওরা মানুষকে খেলিয়ে খেলিয়ে কাছে নিয়ে আসবে আর একটু একটু করে খেয়ে ছবড়া বানিয়ে ও রাস্তায় দূরে ফেলে দেবে। আর আমাদের আর হলো ঝটকা একদম টি-20 ম্যাচের মতো ধরবো না খাবো না ছুঁড়ে ফেলে দেবো। এই যে মাটা আসছে, এসো 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 সুরামণি এসো। বস তোমায় নিয়ে কি করবে তা আমি জানি না, তবে
এই সুযোগে তোমায় আমি এখানে আগ লাগিয়ে ওদের সাবধানে হলে দিয়ে ফেলি। মনে হচ্ছে জীবনে তোমাদের সুন্দরী মেয়ে ছেলে তোমার মতো সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি। দেখা হয়ে গেছে নিশ্চয়ই, এবার রাস্তাটা ছাড়ো, আমাদের যেতে দাও। কি হয় সুন্দরী, রাস্তার মাঝে এমন একটি সুন্দর জিনিস পেলাম, তাকে নিয়ে একটু ওই খেলা করবো না? তা কি কখনো হয়? ওই একটু প্যার খেলা। চলো রে ডালি, ওই মির্জার গাছের তলায় বসে আমরা দুজন মিলে একটু প্যার খেলা করি। আর সামনে দাঁড়িয়ে কথা বলছো, আর একটা বার যদি তুমি ওই কথাটা উচ্চারণ করো না, একটা চড় মেরে তোমার মুখ তুই রূপে বদ্ধ হবে তাই না? আর তোর আমি এই রূপের দিমাগটা আমি ভেঙে দিব। তোর এই কচি জন্মটাকে আমি চিবিয়ে খাবো। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশপ্তি, আমি দুর্বার ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভোগাই না কোনো হোলাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভস্মল মাইন, আমি ধূর্জটি, আমি এলিকেছে ভয়, আমার বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। যেখানে তোদের মতো নরবধূর বল এইসব ফুলের মতো নারীদের নারীত্বকে নিয়ে কান্তার সেলাই মত্ত হয়, আর সেখানে সারাতুল লালসার দাঁতগুলো আমি ভেঙে দেবো। এছাড়া নকল হিরো জায়গা আসল হিরো তুই কি ভেবেছিস রে? এই দেশটা কি সারা আফ্রিকার জঙ্গল বনে গেছে? তোদের মতো নরপশুর দল রাজত্ব ক্রাইম করবে না রে ইডিয়েট। এই দেশের মা বোনেদের মান সম্মান এতটাই সস্তা হয়ে যায়নি যে তোরা সাহায্য করে খুশি লুটে নিবি। না রে ইডিয়েট না, দ্বিতীয়বার এমন দুঃসাহস কি করে হাতগুলো ভেঙে দেবো। আপনি এসে না করলে এই নামটা আমার দুর্বল ভাববেন না, আপনারা নিজেদেরকে দুর্বল ভাবে এই সব জানোয়ারগুলো আপনাদের সঙ্গে দৌড়ানি করা দুঃসাহস দেখায়। প্রতিবাদে আপনারা সবাই রুখে দাঁড়ান। এই নারী কখনো দুর্বল নয়, এই নারীর মাঝে লুকিয়ে আছে আত্মা মহামায়া শক্তি। তাই নারী যদি একটিবার জেগে ওঠে এই সমস্ত অসুরের দল পাতালে লুকিয়েও রেহাই পাবে না ম্যাডাম। সুন্দরী মেয়ে থেকে হিরোগিরি দেখানো হচ্ছে। সারা তুরা যাবি হিরোগিরি, সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো রে সারা। আমাদের কবজির তাকতের জোর কম নয়, সেটা তোকে আজ আমি বুঝিয়ে দেবো রে রাস্কেল। আপনি ওদের অ্যাকশন থেকে ভয় পাবেন না ম্যাডাম। আসলে আপনার সিম্পেথি পাঁচজনে এরা এমন অভিনয় করেছে। আনন্দ থেকে আমাদের প্রোগ্রাম সব শুনে গেছে ম্যাডাম। আরে প্ল্যান প্রোগ্রাম মানে কি আমি বুঝতেই পারছি না। বুঝতে পারলেন না ম্যাডাম? আসলে এরা দুজনে একই গ্যাংয়ের লোক।
ভক্তরা অসংখ্যতা করবে, এটা হচ্ছে আসল ড্রামা। কিন্তু কেন উনি এসব করবে? হিরো ভেবে আপনি যদি ওর প্রেমে পড়ে যান তাই? না ম্যাডাম, মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি? জিজ্ঞাসা করলে জানতে পারবে। এই রাস্তায় ভালো চাও তো ম্যাডামকে সব সত্যি কথা বললাম, নইলে কিন্তু তোমাকে আমি পুলিশে দেবো। আমাকে পুলিশে দিবে না, আমি সব সত্যি কথা মেনে নিচ্ছি। আসলে এটা ওনার কথা ঠিক। আসলে এই ভদ্রলোকটা এই কাজটা করার জন্য না আমাকে 1,000 টাকা দিয়ে। আসলে এটা ছিল একটা অভিনয়, একটা নাটক। সবটাই মিথ্যে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, উনি যা বলে গেল সবটাই মিথ্যে। এরাই কোনো নাটক করে ওরাই কোনো নাটক করে আপনাকে মনে হয় কোনো বিপদে ফেলতে চেষ্টা করছে। বাইরে থেকে দেখতে বাইরে থেকে দেখলে তো মনে হচ্ছে খুব ভদ্রঘরের সরকার, কিন্তু ভিতরটা তো বুঝছেন কেন? আরে মিস্টার, কাউকে ভালোবাসতে হলে এই সুন্দর চেহারাটা দরকার হয় না, তার সঙ্গে প্রয়োজন হয় একটা সুন্দর মন। এই চরম সত্য বা এই চরম সত্যি কথাটা শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক এবার আমি তাহলে আপনাকে এবার আমি আপনাকে একটা কথা বলি, কুৎসিত মনে কিন্তু একটা কুৎসিত মনে কিন্তু আরেকটা সুন্দর মনের সন্ধান পেতে পারি। আর ভালো মন খুঁজে পাওয়ার মতো ভালো মন যদি আপনার মধ্যে থাকতো তাহলে কোনটা ভালো কোনটা আর কোনটা ভালো সহজেই কি বুঝতে পারছেন না ম্যাডাম? বললেন কি আপনি? আপনার জন্য আপনার জন্য না ম্যাডাম ভীষণ ভীষণ করুণা হচ্ছে, আর সেই সঙ্গে ভয় হচ্ছে সত্যি আপনি কোনো কিছু করতে চলেছেন কিনা। আল্লাহ ঈশ্বর আপনাকে রক্ষা করুন ম্যাডাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো? আপনি এসে খুলে বিশেষ করে আপনি এসে না বললেও শয়তানটা হয়তো আমাকে এত আসলে আপনি আসলে আপনি ভীষণ সহজ তাই যে কাউকে আপনি বিশ্বাস করে ফেলেন, তুমি সাবধান বেড়া। এই সমাজে অনেকে ভদ্র মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে ঠিক মতো চিনতে না পারলে আপনি ঠকে দেবেন ম্যাডাম। আপনার কথা বিশ্বাস করে আপনার কথা বিশ্বাস করে এই ঠকে দেওয়া এই থেকে ঠকে দেওয়া থেকে আমি একটু বাঁচতে তখনই আপনাকে অবশ্যই বলতে হবে। তখন নিশ্চয়ই আপনার উপর আমার ভরসা করে যায় তাই না? আমাকে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ভরসা করা বলতে না, যায়। শুধু বলতে না, শুধু ভরসা করা। হয়তো বিশ্বাস হবে না। হয়তো বিশ্বাসও করা যায়। এই সামান্য একটু দেখাতে আপনি আমাকে ভালো লেগেছে। হ্যাঁ, বিশ্বাস করুন, প্রথম দেখাতে আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকেও আমার আপনি নয়, আপনি না, শুধু বলুন। আমি রত্ন মানে রত্ন আজ থেকে আমরা দুজনে আজ থেকে আমরা দুটো বলে একসাথে মানে আমি হাত তুলো। হাত তুলো, তোলো। আপনি আমি হলো মেতানার হেড কম্বল হেড কনস্টেবল ওই পাবলিক প্লেসে প্রেম করা হচ্ছে। দেখাচ্ছি মজা। চলো দেখাচ্ছি বলে চলো। কি আছে বলে কথা বলছো? আমরা এই সমানে একটু দেখালো আর এখনই আপনি এই কথা বলছেন। এই মাত্র 10 মিনিট পরে যাবো। জানি তো এবার একটু আবার একটু পরে হয়তো ওই নায়ক নায়িকাদের মতো গাইতে শুরু করে দিবে। ছি 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 ননি ছি 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 ননি ছি 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 এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। চলো চলো থানায় চলো, আর থানায় কেন? এদিকে দাঁড়াই কেন? ওই লোকাবে ঢোকাবো, তারপর কেস দেবো ওই 301 থেকে 499 পর্যন্ত যত কেস আছে সব চালাতে কিন্তু আমাকে কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি। আলবত করেছো। তোমরা কি কুকুর ছাগল নিয়ে গেছো না? যে রাস্তাঘাটে দিনের বেলাতে তোমরা ইয়ে করছো জানো না এই রাস্তাঘাটে প্রেম করা অন্যায়। চলো চলো থানায় চলো। স্যার থানায় নিয়ে গেলে আমরা দুজনে আমরা দুজনে স্টেশনে যাবো। আমরা দুজনে ক্যামেরা
পুলিশের কথাটা একটু উপায় বের করো না। কত জানে যে পুলিশরা ঘোষণা হয় যদি কিছু টাকা দিয়ে এই যাত্রা মধ্যে পার পাওয়া যায় তাহলে কি হলো তোমার? আমার কাছে 1000 টাকা আছে। চলো চলো বলছি চলো। মানে এ বলছেন কি নস্কর বাবু পুলিশ কোনো মানে কি আমাদের ছাড়া যাবে না মানে তো দুই টাকা 1000 দিয়ে দাও হ্যাঁ চলো 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 চলো। স্যার স্যার শালা এটাই তো আমরা চাইছিলাম। এটাই তো আমি নকলি চাইছিলাম। পুলিশ থেকে যদি মানে নকলি পুলিশ থেকে যদি আপনি মাল করি। স্যার আমার কাছে 2000 টাকা আছে। স্যার, আমার কাছে 2000 টাকা আছে। স্যার আমার কাছে 1000 টাকা আছে স্যার Shut up. Hands set up. স্যার স্যার মানে জলদি দাও, মানে জলদি দাও। বস, কাকে তোমরা ঘুষ দিচ্ছ? ও তো শালা নকল পুলিশ। নকল পুলিশ? ও তো শালা রান্ধনি, নিজের নাম রাস্ত। মালটা কে? শালা আসল মালটা কে? তাহলে আসলে এই মালটাকে তুমি সেই লোকটা এই তুমি সেই লোকটা না? এই তুমি সেই মালটা জানো না? এরে, কেলো করে ফেলেছি, নিজের অজান্তে ধরা দিয়ে ফেলেছি। ইয়ে মানে বলছিলাম কি ম্যাডাম, তুমি বলতে হবে না। আর তোমাকে কোনো কথার প্রয়োজন হবে না। যা বলো। যা বোঝার আমি ঠিক বুঝে নিয়েছি। আমি ঠিক বুঝে নিয়েছি। এই আমার কথা। চুপ চুপ। চুপ করো তুমি। আমার বুঝতে বাকি নেই। আমার একদম তোমাকে বুঝতে বাকি নেই। আসল নাটক তো আসল নাটক করানো শুরু করার আগে তুমি আমার সঙ্গে I hate you! I hate you! I hate you! শালা তোর জন্যই না আমার বসের সব প্ল্যান ভেস্তে গেল। শালা পুলিশ ওকে সারা নকল পুলিশে দে আমার চমকানো আমার ঘুষ রাখো না দে দে সারা টাকা দে টাকা নেই রে। এই দেখ, আমার পকেট ফাঁকা। টাকা মাটি মাটি টাকা। এই দেখে আমার পকেট মানুষটা কিন্তু আসলে অনেক কথা থাকে। তাই পুলিশের কথা লোককে মারতে নেই। আমার সব গেল, আমার সব গেল। কেন ভয় করি বাবা? আমি তো আপনার মেয়ে। তুমি আমার মেয়ে। তুমি আমার মেয়ে। দোকান কথা। তুমি আমার মেয়ে হতে যাবে কেন? তুমি আমার মেয়ে হতে যাবে কেন? আর তুমি যদি আমার মেয়ে হও, আর তুমি যদি আমার মেয়ে হও, মেয়ে হতে যাও। তাহলে তোমাকে আমি চিনতে পারছি না কেন? তোমাকে আমি চিনতে পারছি না কেন? তুমি চিনতে না পারলে তুমি চিনতে না পারলেও ঈশ্বর তো আমাকে চিনিয়ে দিয়েছে বাবা। আর সেই জন্যই তো রক্তের আর সম্পর্ক। সেই জন্যই তো রক্তের সম্পর্ক না থাকলেও ঈশ্বর আমাদের কত কাছে ঈশ্বর আমাদের কত কাছাকাছি এনে দিয়েছে। কিন্তু ওই খেপা ঈশ্বর কি দেখে পাইছো? আমার অতীতটাকে অনেক দূরে সরিয়ে আমার অতীতটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তুমি কি পারো? তুমি কি পারবে? আমার নিশ্চয় পারবো বাবা। নিশ্চয়ই পারবো বাবা। আমি নিশ্চয়ই তোমার হারানো অতীতটাকে ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে যে তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে, তোমাকে যে জানতে হবে তুমি কে। আমি কারা তোমার এই অবস্থা করেছে? একটি বাত তুমি মনে করতে একটু মাত্র মনে করার চেষ্টা করো না বাবা। পারছি না। আমি পারছি না। যখনই কোনো কিছু মনে করতে চাই, আমি কিছুতেই পারছি না। মনে করতে চাই, আর যখনই কিছু মনে করতে চাই, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা। আর সেই জন্যই তো আর সেই জন্যই তো চেষ্টা করো আমি আমার এত চেষ্টা করেও মামনির মৃত্যু দিতে মনে আমি করতে চাই। আমার মামনিকে আমার
থেকে ভালো করেছি এই দেখো। আমার থেকে তুমি ভালো করেছি এই দেখো বাবা। তোমার মামনিকে তুমি আমার মধ্যে খুঁজে পাবে। আমার মাঝে আমার মামনিকে খুঁজে পাবো। আমার মাঝে আমার মামনিকে খুঁজে পাবো। দেখি 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 আমার মাঝে আমার মামনিকে খুঁজে পাচ্ছি না। তোমার মাঝে তো আমার মামনিকে আমি খুঁজে পাচ্ছি না। অপকমন করে কতগুলো দুষ্ট রাক্ষস যে আমার মামনিকে কতগুলো দুষ্ট রাক্ষসগুলো যে কেড়ে নিয়ে চলে গেছে। আমার কাছে কেড়ে নিয়ে চলে গেছে। কেঁদো না বাবা, কেঁদো না। তুমি একটু শান্ত হও বাবা। এসো, এসো আমার কাছে এসো। এই মেয়েটা, এই মেয়েটা, তুমি ওদের কাছে আমার মামনিকে এনে দেবে? নিশ্চয়ই এনে দেবো। নিশ্চয়ই এনে দেবো বাবা। তার আগে খাবারটা তুমি খেয়ে নাও বাবা। না, আমি খাবো না। নইলে আমি খাবো না। আগে তুমি আমার মামনিকে এনে দাও। নইলে আমি খাবো না। তাহলে আমি খাবো না। ঘুমাবো না, ঘুমাবো না। তুমি কিচ্ছু করবে না। আই বাবার মতো কেউ ডাকে না। আই ডাকে না সময় যখন আর কিছু কি হলো বাবা? আমার দিকে অমন করে তাকিয়ে তুমি কি দেখছো? আমার মাকে আমার মাকে বাবা, পুনর্জন্মে তুমি আমার মা ছিলে। তুমি আমার পূর্ব জন্মের মা তা ছিলে। না হলে তা না হলে এত সেবা এত যত্ন এত দিয়ে সেবা এত যত্ন তুমি করে আমার বাঁচিয়ে রাখতে না। তুমি বাঁচিয়ে রাখতে না। তাই মাঝে মাঝে আমার ইচ্ছে হয় তাই মাঝে মাঝে আমার মনে হয় কি মনে হয় বাবা? না বলে তোমার পায়ে একটা তোমার মা বলে পায়ে একটা প্রণাম করতে। একটা না বাবা প্রণাম। না। না বাবা না, আমি তোমার মা হতে চাই না বাবা। আমার এই কুমুক হৃদয়টা শুধুমাত্র তোমার এই হৃদয়ের মাঝে তোমার মা মনে হয়ে একটুখানি জায়গা পেতে চাই বাবা, একটুখানি জায়গা পেতে চাই। কি ব্যাপার? আপনারা এই হঠাৎ এই আপনি হঠাৎ আমার বাসায়? আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনার তো ওখানে অফিসে যেতে অনেক দেরি আছে, তাই উনি নিজেই চলে এলেন। আচ্ছা, ওনাকে অফিসে বসতে বলুন, আমি আসছি। জনপ্রতিনিধি কখনো কারোর জন্য ওয়েট করে না ম্যাডাম। জনপ্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, আর এটাই হচ্ছে নিয়ম। নমস্কার। নমস্কার। আপনি আপনি এখানকার এমএলএ রত্নাকর রাও। রত্নাকর? My name is Ratnakar.
তবে আমি বাল্মীকি নই। আমি হচ্ছি মির্জাফর। মির্জাফর চরিত্র এই ইতিহাসের সঙ্গে মির্জাফর চরিত্রটা কথোপকথন ভাবে জড়িত আছে। কারণ শুনছি উনি নাকি সারা দেশবাসীর সঙ্গে বেইমানি করেছেন। মহৎকর্ম আপনিও কি সেরকম কোনো মহৎ কর্ম করছেন যে লোকে আপনাকে আমাকে মির্জাফর বেইমান আখ্যা দিতে শুরু কি বললেন? বলেন আমি আমি কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন সেটাই বলুন। আমি আমি বলছি ম্যাডাম, আমি বলছি আসলে আসলে এই থানাতে যারা নতুন জয়েন করে তারা এগুলো এমএলএ সাহেবের কাছে তার পদতুলি দিয়ে আসে। আপনি তো নতুন এসেছে, তাই এমএলএ সাহেবের কাছে এখনো দেখা পর্যন্ত করেননি। মিস্টার রামলি, তাই এমএলএ সাহেব নিজে আপনার সঙ্গে দেখা করতে চলেছে। মিস্টার গাঙ্গুলি, তোমরা মনে রাখবে একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন। সরকার আমাদের এই সরকার আমাদের এই চাকরিটা দিয়েছে এই সারা এই এলাকার কোন বিশেষ মানুষের এই আশীর্বাদ বা দাবিদারি করার জন্য নয়। আপনি একটা কথা মনে রাখবেন, আপনিও একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, এই সরকারটা হচ্ছে আমাদের, আর আমরা ইচ্ছে করলে আপনাদের চাকরিটা না খেয়ে দিতে পারি। চাকরিটা না খেয়ে নিতে পারি। এটার মতো কথা বলো না। এবার বোকার মতো কথা বলবেন না তো। পড়াশোনা করে বুঝতেন তাহলে বুঝতে পারবেন যে সরকার কখনো আমার চাকরি খেতে পারে না। খুব করে আমাকে কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে হবে। এটাই করবো। এটাই করবো ম্যাডাম, সেটাই করবো। আর আপনাকে আমি এমন জায়গায় ট্রান্সফার করবো আপনি কেঁদেও কুল পাবেন। কেন মিস্টার রায়, আমি কি আপনার কোনো পাকা খানে মই দিয়ে ফেললাম নাকি? ওখানে মই দেওয়ার চেয়ে অনেক বড় ক্ষতি আপনি আমার করেছেন ম্যাডাম। জবাব দেন, জবাব দেন অফিসার। কার অর্ডারে আপনারা আপনি কার অর্ডারে আমার এলাকায় ওই বালি এবং মোরামের খাদানগুলোকে বন্ধ করে দিয়েছেন? ওই দামোদর নদী থেকে আসা বালির লরিগুলোকে আপনি সিজ করেছেন। জবাব দেন। ওরা কোনো সিও দেখাতে পারেনি। আর তাছাড়া ওই পাথর আর মোড়াতের খাদানগুলো অনেকদিন ধরে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বেআইনি ভাবে চলছিল, তাই আমি ওগুলোকে বন্ধ করে দিয়েছি। আমার এলাকায় আমি আমার এলাকায় আমি যা খুশি করবো সেটাই হবে। আর সেদিকে যদি আপনি যোগটা অনেক তুলে নেব। চোখ তুলে তাকাবার চেষ্টা করেছেন তাহলে আপনার ওই চোখ দুটো না আমি একেবারে টেনে উপড়ে নেব। মিস্টার রায়, আপনি কি অধিকারের সীমা ছাড়িয়ে গেলে আপনার এত বড় সাহস যে আপনি একটা লোককে আপনি চোখ না বাঁচালেন? আপনাকে আমি অ্যারেস্ট করবো। মিস্টার গাঙ্গুলি, অ্যারেস্ট করুন। ম্যাডাম আমার কথা শুনুন, এলাকায় আগুন জ্বলে উঠতে পারে। গণ্যমান্য ব্যক্তি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ওনাকে অ্যারেস্ট করলে এই পৃথিবীতে প্রায় আগুন ধরে যাবে। সেই আগুন এখানে পরিচিত আমার আছে মিস্টার গাঙ্গুলি। আপনি আগে ওকে অ্যারেস্ট করুন। সরি ম্যাডাম, সরি ম্যাডাম, এটা আমি কিছুই করতে পারবো ওকে আমি কিছুতেই অ্যারেস্ট করতে পারবো না। আমার কোনো অবদান হলে আমি কিন্তু আপনাকে সাসপেন্ড করার জন্য তোমার কথা বলবো। না। সরি ম্যাডাম, সরি ম্যাডাম। আমার অপরাধ নেবেন না, আমার অপরাধ নেবেন। অফিসার, তুমি জানো না অপরাধ? অফিসার, তুমি জানো না এই ভুলটাই করলে। আর এই ভুলের মাসুল আরে এই ভুলের মাসুল যে কত বড় কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না অফিসার। রত্নাকর রায়,